এসএসসি 27-এর ভাইয়াপুরা বীজগাণিতিক রাশি থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ প্রায়শই বোর্ডে আসতে দেখা যায়। সেটা হচ্ছে নিচের কোনটি বহুপদী। ঠিক আছে, এখন বহুপদী নির্ণয় করার বেশ কিছু শর্ত আছে। এই শর্তগুলোর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে আমাদের যে চলক থাকবে, চলকের উপর যে পাওয়ার থাকবে এই পাওয়ারটা কখনো আমাদের নেগেটিভ হতে পারবে না। অর্থাৎ আমি যদি বলি যে এক্স টু দি পাওয়ার পি, আমি যদি বলি এক্স টু দি পাওয়ার পি, কোথায় গেল, এক্স টু দি পাওয়ার পি, এই পিটাকে অলওয়েজ হতে হবে হচ্ছে আমাদের পজিটিভ, এবং এই পিটা কখনো আমাদের কি হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না। এখন আমাদের এই কোয়েশ্চেন অনুযায়ী আমাদের যে অপশন গুলো দেওয়া আছে, আমরা যদি অপশন গুলো একটা একটা টেস্ট করি, তাহলে মনে করি আমরা ফার্স্টে খতে দেখতেছি এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বা এক্স ইনভার্স থ্রি আছে, এটা কিন্তু আমরা নিতে পারবো না, কারণ এক্স এর উপর পাওয়ার নেগেটিভ। এক্স স্কোয়ার প্লাস প্লাস এক্স, এটা আমরা বিবেচনায় রাখতে পারি যেহেতু কোনো মাইনাস নাই। তারপর ওয়ান বাই এক্স, দেখো ওয়ান বাই এক্স আমরা বলতে পারি কিন্তু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে এটা আমরা নিতে পারতেছি না, এটা আমরা নিতে পারতেছি না। আবার আমি যদি ইন্ডিভিজুয়ালি এটার কথা চিন্তা করি, তাহলে দেখো আমাদের কি আসে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স কিউব মাইনাস এক্স। এখানে আমরা যদি এই দুইটাকে ধরে কাজ করি, তাহলে দেখো এই দুটাকে যদি আমি আলাদা করে ভাগ করতে চাই, আমি কি পাবো, দেখো এক্স পাওয়ার মাইনাস ওয়ান পাচ্ছি। তাহলে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি একেও নিতে পারছি না। শুধুমাত্র গয়ের ক্ষেত্রে আমাদের দেখো একটা ক্ষেত্রে পাওয়ার আছে টু, একটা ক্ষেত্রে পাওয়ার আছে ওয়ান, এক্স স্কোয়ার আর প্লাস এক্স। এই জন্য আমাদের বহুপদী হলে কিন্তু আমাদের এই গ নাম্বারটাই বহুপদী হবে। সো বহুপদী নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে এক্স টু দি পাওয়ার পি থাকবে, অবশ্যই সামনে একটা সি থাকতে পারে, সি মানে সহগ। তো এক্স টু দি পাওয়ার পি এর পি কখনো আমাদের কি হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না। তো এইভাবে কিন্তু আমরা পাওয়ার দেখে দেখে কিন্তু একটা বহুপদীকে আসলেই বহুপদী কিনা সেটা আমরা জাজ করতে পারি। থ্যাংক ইউ।